আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের মাঝে ফুচকার রেসিপি নিয়ে। বাসায় যখন ফুচকা খাবো, তখন কম করে কেন খাবো? এক ঝুড়ি ফুচকা বানিয়েছি। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে ডাবরির ডাল নিয়েছি। অনেকে হচ্ছে বুটের ডাল বলে। আমি ডাবরির ডাল নিয়েছি অল্প করে। আর সাথে দিয়েছি 3টা ডিম, 2টা আলু, হলুদ আর লবণ দিয়ে পানি দিয়ে আমি 2টা মতো সিটি দিয়েছি প্রেসার কুকারে, সেদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি ফুচকাগুলো ভেজে নিয়েছি। দেখুন ফুলে একদম বেলুনের মতো হয়ে গিয়েছে। এত সুন্দর ফুলেছে আর ফুচকাগুলো কিন্তু খুবই ভালো ছিল। এখানে আমি এক ঝুড়ি ফুচকা ভেজে নিয়েছি বেশি করে। আর তারপরে হচ্ছে আমি ফুচকার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে জিরা ভাজা করেছি, তারপরে ধনিয়া গুঁড়া ভাজা করেছি, আর হচ্ছে যে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ। এখানে হচ্ছে টকটা আমি তৈরি করেছি, তেঁতুল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম পানি দিয়ে। তারপরে হচ্ছে ডিম ঝুরি করে নিয়েছি, তারপরে শসা কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এদিকে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, আর বেশ কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি তেলের উপরে। আর এখানে যে দেখুন এক ঝুড়ি ফুচকা আমি ভেজে নিয়েছি। এখান থেকে কিন্তু অনেক ফুচকা কিন্তু এমনিতেই খাওয়া হয়ে গিয়েছে। বাসার তৈরি ফুচকা বলা কথা, বাসার তৈরি ফুচকাগুলো যে এত মজা হয়, আর আমি এখানে যেভাবে করে তৈরি করেছি এটা আসলে মজা না লেগে কোনো উপায় নাই। আমি ফুচকা বানিয়েছি কিন্তু আমার মনে হয়েছে যে আমার ফুচকা খেয়ে আমার পরাণ ভরে নাই, সত্যি কথা বলতে যা। ফুচকাতে আসলে মেন মজা হচ্ছে ঝাল, কিন্তু আমি কিন্তু ঝাল একদমই খেতে পারি না। এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্যই আর কি ঝালটা একটু বেশি দেওয়া হয়েছিল। তো এখানে ফুচকার যে পোরটা আছে, আমি ফার্স্টে পোরটা রেডি করে নিব। এখানে শুকনো মরিচ নিয়েছি বেশি করে, আর হচ্ছে লবণ নিয়েছি, আর যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা আমি এরপরে দিয়ে দিয়েছি। শুকনো মরিচ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে, মানে এটা ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশি করে সরিষার তেল। আমরা বাইরে যখন ফুচকা খাই দেখা যায় যে ফুচকার মধ্যে যে পুরটা দেওয়া হয়, পুরটা আসলে একদমই সামান্য থাকে, কিন্তু আমার কাছে মনে হয় যে পুরটা বেশি লাগবে, বেশি করে দিতে হবে ফুচকার মধ্যে, আর সব কিছু পরিপূর্ণ থাকবে। এভাবে আসলে বাসায় যখন বানানো হয় তখন আসলে সব কিছু পরিপূর্ণ হয়, বাইরের মতো এমন হয় না, এটা আসলে বেশিও খাওয়া যায়। আমার এই ফুচকার পুরটা কিন্তু খুবই মজা হয়েছিল, টেস্টটা যে এত বেশি হয়েছিল। এখানে হচ্ছে আমি জিরা ভাজা যে গুঁড়াটা সে গুঁড়াটা দিয়েছি, আর হচ্ছে ধনিয়া ভাজার যে গুঁড়াটা সেই গুঁড়াটাও দিয়েছি। দিয়ে ভালো করে আলুটা ভালো করে মাখিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে একসাথে করে মাখিয়ে নেব। আর আপনারা যখন করবেন তখন একটু লবণটা টেস্ট করে নেবেন, কিন্তু আমার হচ্ছে এখানে লবণটা একদমই পারফেক্ট হয়েছিল। এখানে হচ্ছে আমি এখন টকটা রেডি করব। আর ফুচকার এই টকটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে হচ্ছে আমি জিরা ভাজার গুঁড়াটা দিয়েছি, একটু ধনিয়া ভাজার গুঁড়াটা দিয়েছি, একটু লবণ দিয়েছি, চিনি দিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ শুকনা মরিচ দিয়েছি, আর শুকনা মরিচের এমনি গুঁড়াটা দিয়েছি, ভাজার 2টা দিয়েছি, আর শুকনা মরিচের গুঁড়াটা দিয়েছি ঝাল বেশির জন্য। টকটাতে আমার মনে হয় যে একটু ঝাল বেশি হলেই মনে হয় যে ভালো হয়। এখানে হচ্ছে আমি শুধু তেঁতুলটা ভিজিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি যেটা টকের জন্য যেটা মরিচ দিয়ে আমি রেডি করেছি সেটা আমি এর মধ্যে দিয়েছি। এভাবে দিলে কিন্তু খুবই মজা হয় টকটা। এত সুন্দর একটা ফ্লেভার আসে টকের, আর টেস্টটা কিন্তু খুবই মজা হয়। বাইরে কিন্তু এত সুন্দর করে টকটা রেডি করে দেওয়া হয় না। বাইরের ওরা হচ্ছে টেস্টিং সল্টের মতো একটা জিনিস পাওয়া যায়, ওটা হচ্ছে ওরা পানির মধ্যে দিয়ে গুলিয়ে ওটা কিন্তু টক তৈরি করে। ওটা হচ্ছে চটপটির মধ্যেও দেয়, তারপরে হচ্ছে ফুচকার যে টকটা তার মধ্যেও দেয়, কিন্তু ওইটা আসলে খাওয়াটা আসলে ঠিক না। আর এভাবে হচ্ছে বাসায় তৈরি করলে তেঁতুলের টকটা দিয়ে তৈরি করলে ভালো হয়। যাদের বাসায় তেঁতুল নাই তারা আসলে লেবু দিয়েও করতে পারেন, লেবু দিয়েও কিন্তু খারাপ লাগে না, ওটা কিন্তু ভালো লাগবে। এখন হচ্ছে আমার সব কিছু রেডি করা হয়ে গিয়েছে, এখন শুধু ফুচকা বানানো হবে আর খাওয়া হবে। এখানে আমি ফার্স্টে ফুচকার মধ্যে পুর দিয়েছি বেশি করে, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, শসা কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর হচ্ছে ডিম দিয়েছি। এই ফুচকাটা এত মজা হয়েছিল, আর বিশ্বাস করুন বাসায় তৈরি করা একদমই ফ্রেশ, তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা জিনিস তৈরি করা বাসায় খাওয়া, এটা কিন্তু অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তারপরে হচ্ছে খেতেও কিন্তু অনেক মজা। আর আমার কাছে মনে হয় যে বাসায়ভাবে তৈরি করে খেলে মনে হয় তৃপ্তি সহকারে খাওয়া যায়। এখানে আমি 1 প্লেট ফুচকা তৈরি করে নিয়েছি, তার মধ্যে আমি টক দিয়ে দিয়েছি সব কয়টাই। ফুচকাগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর আপনারা খেতে চাইলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।